হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো হেলদি ড্রাই ফ্রুটস লাড্ডু। আর এই লাড্ডু বানানোর জন্য আমি কোনো রকম চিনি বা গুড় কিছুই ব্যবহার করব না। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর জন্য আমি এখানে কড়াইতে প্রথমে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিশমিশ সেটাকে দিয়ে একটু ভেজে তুলে নেব। কিশমিশগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আমন্ড দিয়ে দিচ্ছি, হাফ কাপ কাজু বাদাম দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এবার সব বাদামগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। সব বাদামগুলো হালকা একটু ভেজে নিয়েছি আমি, দেখুন খুব বেশি ভাজা হবে না। এখন আমি এই বাদামগুলোকে কড়াই থেকে তুলে নেব। সব বাদামগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার তিলগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন তিলগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি লালচে হবে না, খুব হালকা আমি এখানে ভেজে নিয়েছি তিলগুলোকে। এবার আমি তিলগুলোকেও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে আমি প্রথমে ভেজে নেওয়া যে বাদামগুলো সে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে নেওয়া তিলটাকেও দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেব। সব বাদামগুলোকে মিক্সিতে গুঁড়ো করার পরে দেখুন ঠিক এরকম হবে, একদম গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি ভেজে নেওয়া কিশমিশগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ খেজুর, যেগুলোকে আমি বীজ ছাড়িয়ে রেখেছি, সেই খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই খেজুর আর কিশমিশগুলোকেও মিক্সিতে একটু বেটে নেব। খেজুর আর কিশমিশগুলোকে বেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম একটু আঠালো হবে, বাটাটা একটু মিহি করেই বাটতে হবে। এখন আমি এটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গলানো দেশি গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন মাখাটা ঠিক এরকম হবে। এবার আমি এখান থেকে একটু হাতে নিয়ে মুঠো করব। এরকম মুঠো করে করে লাড্ডুর আকারে এটাকে গড়ে নিতে হবে। এই লাড্ডু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে বানিয়ে দিতে পারেন। দেখুন এটা একটা লাড্ডুর আকার হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরকম করে আমি বাকি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। আমি সব লাড্ডুগুলোকে এইভাবে এক এক করে তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও এইভাবে লাড্ডু বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।